দর্শক, আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত আমাদেরকে জানাচ্ছিলেন কাউরান বাজার থেকে, ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনের সামনে থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। দর্শক, এই মুহূর্তে ছায়ানটে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে আপনার সাথে আমার কথা হচ্ছিল, এই মুহূর্তে আপনি আছেন ছায়ানটে। তো সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, এটা আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ছায়ানট। অর্থাৎ বিল্ডিংগুলো সুরক্ষিত আছে, এছাড়া তার ভিতরে যে আসবাবপত্র, বই খাতা, অর্থাৎ যে ফার্নিচারগুলো, সেগুলো কিন্তু রীতিমতো চুরমার হয়ে গেছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ঠিক এখানে যে চেয়ার টেবিল, অর্থাৎ গ্লাস এবং বই খাতা সহ যে আসবাবপত্রগুলো ছিল, সেগুলো আসলে রীতিমতো দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ ফ্যান, অর্থাৎ সিলিং ফ্যানের যে ফ্যানটা, সেটা পর্যন্ত কিন্তু আসলে দুমড়ে মুচড়ে দিয়েছে। অর্থাৎ বিক্ষুব্ধ জনতা এখানে এসে রীতিমতো হামলা চালিয়েছে এবং হামলার নৈপথ্যে ঠিক কারা আছে সেটা পর্যন্ত এখন পর্যন্ত আসলে কিন্তু দৃশ্যমানভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, অল্প কিছু আইনশৃঙ্খলা বাহিনী নিচে মোতায়েন রয়েছে। পাশাপাশি আর বাদবাকি যে অবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে গ্লাস সহ শুরু করে যে ফ্যান, আসবাবপত্র, সেগুলো কিন্তু পুরোটাই আসলে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি ধানমন্ডি এই ছায়ানট কিন্তু আসলে, এটা কিন্তু আসলে বিখ্যাত একটা স্থাপনা। আপনি জানেন যে এখানে কিন্তু আসলে বিভিন্ন সাহিত্যিক, যারা শিল্প চর্চার মানুষজন, তারা কিন্তু এখানে এসে আসলে তাদের যে শিল্পিক যে শিল্প চর্চা, সেটা কিন্তু আসলে করে থাকে। আপনি জানেন যে ঠিক 2টার কিছু পর কিন্তু এখানে এসে বিক্ষুব্ধ জনতারা আসে এবং তারপরেই কিন্তু তারা আসলে এখানে হামলা চালায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিছু চেয়ার টেবিল বা এছাড়া যে আসবাবপত্র, অর্থাৎ তোষকের ভিতরে যে ধরনের বস্তু থাকে, অর্থাৎ যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বের হয়ে আসছে। অর্থাৎ এই ছায়ানটে যে আসবাবপত্রগুলো ছিল, অর্থাৎ মোটা দাগে যে বড় বড় আসবাবপত্র ছিল, সেটা কিন্তু আসলে রীতিমতো চুরমার চালানো হয়েছে। অর্থাৎ বিল্ডিংটা মোটামুটি সুরক্ষিত আছে, এছাড়া আসবাবপত্রগুলো, অর্থাৎ ভিতরের যে আসবাবপত্র, সরঞ্জাম, গ্লাস সহ যে জিনিসগুলো আছে, সেগুলো মোটামুটি সবটাই আছে রীতিমতো এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ঠিক আমি এই ঘরটা যদি দেখাই, এখানে দেখেন যে এখানে আসলে মানুষের যে মানে বই খাতা, অর্থাৎ বই খাতা, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগপত্র এবং কম্পিউটার, মনিটরের যে জিনিসপত্র, সেই সবগুলোই কিন্তু আসলে এখানে মোটামুটি বলা চলে যে এটা আসলে দুমড়ে মুচড়ে ফেলেছে। এবং রাব্বি, আপনার কথার সূত্র ধরে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে কি কোনো বিক্ষোভকারী বা সাধারণ জনগণের কোনোভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? কারণ ছায়ানট আমরা জানি একটি সাহিত্য সংস্কৃতি চর্চার কেন্দ্র। ওসমান হাদির মৃত্যুর সাথে ছায়ানটের ভাঙচুরের কি সম্পর্ক আছে বলে আপনি জানতে পেরেছেন, বা এই ধরনের কোনো খবর আপনার কাছে আছে কিনা? জি, আমার কাছে মূলত এই ধরনের কোনো খবর নেই। তবে আসলে ধারণা করা হচ্ছে যে যারা ঠিক বিক্ষুব্ধ জনতা আসলে ছায়ানটের পরে কেন এই ধরনের হামলা চলবে, এটা আসলে আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে এটা আসলে বোধগম্য হচ্ছে না। অর্থাৎ ঠিক কি কারণে ছায়ানটের মতো এই ধরনের সাহিত্য চর্চা একটা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, এই ধরনের লুটপাট চালিয়েছে, এটা আসলে রীতিমতো আমার বোধগম্য হচ্ছে না। এবং কারোর সাথে আসলে কথা বলা যায় না। এবং আইনশৃঙ্খলা বাহিনী ঠিক একটু আগে আসছে, তারা এসেও কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা বা যারা এখানে এসে আগুন ধরিয়ে দিচ্ছে, তাদের কাউকেই পায়নি। তবে ধারণা করা হচ্ছে এটা হচ্ছে মোটামুটি তৌহিদি জনতার একটি কাজ। অর্থাৎ তারাই আসলে এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করেছেন, যারা আসলে এই ধরনের সংস্কৃতি মনা, অর্থাৎ সংস্কৃতি মনা ব্যক্তিবর্গ যাদেরকে অপছন্দ করে, সেই সব মানুষই মূলত এই ধরনের কর্মকাণ্ড আসলে চালিয়েছে। তো মোটা দাগে বলা যায় যে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেও সাবধানে থাকবেন। পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব সর্বশেষ খবরাখবর জানার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফজলে রাব্বি এই মুহূর্তে ছিলেন ধানমন্ডি ছায়ানটের সামনে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।